আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে এই ব্যাগটি বানিয়ে দেখাবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ব্যাগটি বানানো দেখাতে, তো সেটাই নিয়ে এসেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব সহজে বুঝিয়ে দেখানোর। খুবই লো বাজেটে এই ব্যাগটি বানানো শুরু করা যাক এক্ষুনি। এখানে আমি 9 ইঞ্চি বাই 11 ইঞ্চি একটি কাপড় নিয়েছি, সেটার 4 ভাঁজ করে এই টুকরাটা করে নিয়েছি আর কি, কেটে নিচ্ছি। এখন নিচের অংশটাতে একটা রাউন্ড শেপ দিব, সেজন্য কোণাটা একটু হালকা করে কোণাটা কেটে নিব। আর লম্বার দিকে হচ্ছে 11 ইঞ্চি, আমি একটু বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে 1 ইঞ্চি কম রাখতে পারেন লম্বায় সাইডে দুইটা দিকেই। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু কোথাও গেলে একটু মোবাইল রাখা লাগে, মানি ব্যাগটা রাখা লাগে, এর জন্য ওইভাবে আমি একটু বড় সাইজ নিয়েছি। এখানে 4টা ভাঁজ করে দেখতে পেরেছেন, 4টা টুকরা নিয়েছি। আর আমার কাছে এরকম একটা ইয়োক ছিল, একদম 100% মিলে নাই, তারপরে কন্ট্রাস্ট হয়েছে। আমি এটা দিব, এই জন্য এটা দেখিয়ে দিচ্ছি এভাবে। এখানে আমি এই ব্যাগটা বানাবো, এখানে একটা ব্যাগ বানাবো, তার জন্য কিছু পার্ল নিয়ে এসেছি। এগুলো বড়, 6টা নিয়েছি বড়, মানে মাঝখানে দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে বড়গুলি দিলে দেখতে ভালো লাগবে, আর সাইডে এইগুলি দিয়ে দিব আর কি। তো আর হচ্ছে এই লেসটা আধা গজে নিচ্ছি 80 টাকা দিয়ে। তো 80 টাকা আধা গজ এটা দিব। এই যে নিচে ঝাড়ের মতো হবে, একটু গর্জিয়াস হবে এই জন্য। আর হচ্ছে যে যে সুতাগুলো থাকবে মানে বাঁধার জন্য, সেগুলিতে এটা লটকন দিব আর কি, দুই সাইডে দুইটা। আর এটা হচ্ছে গোল্ডেন এনেছি, আমার গোল্ডেন কালারের একটা বানাবো। লেস এটা নিয়েছি, দেখা যাক কীভাবে করি। এখনও মাথায় কিছুই আসে নাই, জাস্ট কেটে নিয়েছি। লেসগুলি যেভাবে দিলে ভালো লাগবে সেভাবে করব আর কি। আমার কাছে এরকম ফোম আছে পাতলা, এগুলি একদম এই যে 2 পার্ট এখানে। তো এটার আমার ব্যাগের সাইজ মতো এখান থেকে একটু কেটে নিব। যারা সেলাই সহ হাতের কাজ করেন তাদের কাছে এই ধরনের জিনিসপত্র আসলে থাকে, যখন যেটা দরকার হয় যেভাবে হোক সংগ্রহ করা হয় আর কি। তো ইচ্ছা থাকলে যেটা উপায় হয় আর কি। বিসমিল্লাহ পড়ে মেশিনে অনেক দিন পরে বসছি, এই যে অনেক ময়লা জমে গেছে, এগুলো ক্লিন করব। আজকে সেলাইটা শেষ করি, পুরো ঘষে ঘষে এটাকে ধুতে হবে, মুছতে হবে, কারণ হচ্ছে অনেক দিন আমি এই মেশিন আর চালাইনি। তো এটা শোরুমে ছিল, এখন আমার ছোট মেশিনটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছে, এই জন্য এটা নিয়ে আসছে। তো আগে ববিনে সুতা ঢুকাই, ববিনে সুতা ঢুকানোর পরেই সেলাইটা শুরু করব। অনেকে এই সেলাইয়ের মেশিন সম্পর্কে জানতে চান। এটা যে কোম্পানির একটা চায়না সেলাই মেশিন। এগুলি গার্মেন্টস এবং সেলাই যে দোকানগুলি সেগুলিতেই বেশিরভাগ ইউজ হয়। পার্সোনাল কম লোকেই কিনেন, তবে খুবই আরাম। পার্সোনাল কিনলেও কিনতে পারেন যদি ঘরের জায়গা থাকে। এটাতে জায়গা একটু মানে জায়গা নষ্ট করে, এটা আর কি বিশাল একটা জায়গা। তো সেই হিসাবে এমনিতে কাজের বেলায় বলবো অনেক ভালো, উপকারী। একদম সফটলি সেলাই করা হয়, খুবই মানে আরামদায়ক আর কি। যাই হোক, আমার এটা আমার ফ্যাক্টরিতে ছিল, আমি ফ্যাক্টরি যখন ক্লোজ করেছিলাম আমার জন্য একটা রেখে দিয়েছি সেটাই। তো এখনও আমি আবার সেলাইয়ের কাজ কিছু করব, আমার লোক রাখবো আর কি। তো সেজন্যই রেখেছি। তো অনেকেই প্রশ্ন করেন এটা মানে কীভাবে চালায় বা কী, তো এই জন্যই বলে দিয়েছি। এটা জ্যাক কোম্পানির, এখন যে কোনো ইয়েতে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায় এই ধরনের সেলাইয়ের মেশিনগুলি। আপনারা চাইলে কিনতে পারেন, তবে আমাদের এটার প্রাইস পড়েছিল 19,500 টাকা। আর কত 4-5 বছর আগের কথা বলতেছি আর কি। তো যাই হোক, এখানে আমি ওই যে ফোম না, এটাকে কি বলে, মানে যেটাই হোক, এটা টিস্যু টাইপের আর কি। ওইটাকে কোনাগুলি কেটে আমি একটা পার্ট করে সেলাই করে নিব। আর কিভাবে সেলাই করছি আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে ফোমটা দিয়েছি, তারপরে আমার যে শার্টিন, এটা সাইনা শার্টিন কাপড়, সেটা দিয়েছি। তারপরে আমি যে লেসটা বা ইয়কটা দিচ্ছি সেটা দিচ্ছি, দিয়ে আবার একটা মানে উল্টা দিক করে আবার আরেকটা কাপড়ের এভাবে জয়েন্ট দিব। তো আমি প্রথমেই মুখটা সেলাই করে নিব, এই জন্য এভাবেই করে নিচ্ছি। এই ব্যাগটা আমি 2টা পার্ট করেই সেলাই করে নিচ্ছি। প্রথমে মুখটা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন মুখটা সেলাই করে নিচ্ছি এভাবে, মানে উল্টা দিক যখন করব, রাইট সাইড যখন করব, তখন এটা মানে জয়েন্ট দিয়ে সাইডগুলো আটকিয়ে নিলে এটা সেলাইটা খুব সহজ হয়ে যাবে আর কি।
তো সেম প্রসেসে আমি ওই যে পরের দাপটাও এভাবে করে নিচ্ছি। যেহেতু দুইটা দুইটা করে 4টা কাপড়, মাঝখানে একটা ফোম থাকবে, সেজন্য এই যে মাঝখানেরটাকে নিচে রেখে আমি দুইটা কাপড়কে মুখোমুখি রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। তাহলে আমি যখন একটা কাপড় উল্টিয়ে নিব তাহলে মাঝখানে চলে যাবে ফোমটা। তো আর আমার যে সেলাইটা সেটা দেখা যাবে না, ওইটা ভিতরে চলে যাবে, উপরে একটা চাপ সেলাই করে দিব। এই যে আমি এখন উল্টিয়ে নিয়েছি। আমি যেই কাপড়ের উপরে আমার ইয়কটা রাখবো সেটা রেখে এই যে পিছনে চলে গেছে আরেকটা কাপড়, সেটা কিন্তু রাইট সাইডে হয়ে গিয়েছে। এখন জাস্ট উপরে একটা সাপ সেলাই করে দিলেই হয়ে যাবে আর কি। এই সেলাইগুলি করতে একটু মানে সাবধানতা অবলম্বন করা লাগে। কাপড় কোনো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, সব দিক চারিদিক ঠিকঠাক আছে কিনা এগুলি একটু খেয়াল করতে হয়। তো আমি এই যে চারিদিকটাও আবার মুখটা সেলাই করার পরে দেখতে পাচ্ছেন মুখটা সেলাই হয়েছে, চারিদিকটাও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে কাপড় এদিক সেদিক না হয়ে যায়, এলোমেলো না হয়। এই কাঁচা সেলাইটা দিয়ে দিলে মানে খুব সহজেই এটাকে আটকানো যাবে আর কি ব্যাগটাকে। ব্যাগের দুইটা পার্ট হয়ে গিয়েছে অলরেডি। তো এভাবে আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি আর কি। তো আসলে খুবই সহজ, শুধু একটু মাথা খাটালেই হয়ে যায়। আজকে এই ভিডিওটা দেখলে আপনাদের যদি আইডিয়া হয়ে যায়, আপনারা ঘরে বসে এই ধরনের ব্যাগ বানিয়ে ব্যবসাও করতে পারেন। কারণ এই ব্যাগগুলির চাহিদা অনেক বেশি। আপনারা ছোট ছোট টুকরা কাপড় সংগ্রহ করে সেইটার উপরে আপনারা যদি একটু হাতের কাজ করে দেন, একটু কাঠচুপির কাজ করে দেন, তখন দেখতেও সুন্দর লাগবে, মানুষ কিনবেও, চাইবেও। আপনাদের একটা ব্যবসার মানে আয়ের মতো হয়ে যাবে এটা আর কি। তো আমার এই ব্যাগগুলি বানানো দেখে আমার এক ভিউয়ার্স বোন পরামর্শ দিয়েছে এই ধরনের ব্যাগ বানিয়ে আমি সেল করার জন্য। তো আসলে আমার তো সময় নাই, তো তারপর চেষ্টা করব আমি এই ধরনের কাজগুলিও করার, কারণ এগুলি করতে আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। আমার হাতের কাজ যদি অন্যদের পছন্দ হয় সেটার আনন্দটাই অন্যরকম আর কি। আর যেগুলি এখন কিনে সেল করতেছি সেটা আলাদা বিষয়, কিন্তু নিজের প্রোডাকশান, নিজের ডিজাইন করা জিনিস যদি মানুষ পছন্দ করে সেটার আনন্দ আসলে কেউ বুঝবে না, যারা করেন তারাই বুঝেন। এখানে আমি যে পুঁতিগুলি ছিল সেলাইয়ের উপরে পড়তেছিল সেগুলো খুলে নিয়েছি। খুলে এখন ওই যে 1 ইঞ্চি বাদ দিয়ে পরে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আমি দুইটা সেলাই করে নিচ্ছি। এখন আমি যে লেসটা কিনেছিলাম 80 টাকা দামে, বললাম যে সেটা একটু লাগিয়ে নিচ্ছি। তো যেদিকে মানে আমি তো এটা জয়েন্ট দিব, তো লেসটাকে এভাবে লাগাতে হবে, ভিতরের দিকে প্রথমে লাগিয়ে নিতে হবে। তারপরে যখন আমরা পুরো ব্যাগটাকে উল্টাবো তখন এটা নিচের দিকে ঝুলে যাবে। তো এটা মাথায় রেখে সেলাইটা করতে হবে। তো আমি একটু লেসের যতটুকু আছে ততটুকু কোন জায়গায় গিয়ে পড়বে সেটা একটু মেজারমেন্ট করে নিচ্ছি। একটা দাগ দিয়ে দিচ্ছে যাতে করে এদিক সেদিক বড় ছোট দেখতে না লাগে আর কি। আর লেসের উল্টা দিক এবং রাইট দিক একটু দেখে নিলেই ভালো, তাহলে দেখতে বেখাপ্পা লাগে না। আমার যে সাইডটা আমি ফ্রন্ট সাইড রাখবো সেদিকে আমার লেসটাও যেন ফ্রন্ট সাইডটাই পড়ে, সেজন্য সেদিকটা খেয়াল করে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন আমি এটা হচ্ছে একটা মানে চাপ সেলাই করে নিয়েছি যাতে করে এটাও নড়াচড়া না করে। তারপরে এখন আমি ওই যে নিচের পার্টটা, এটা হচ্ছে ভিতরের সাইডটা আর কি, দেখতে পাচ্ছেন। আর রাইট সাইডটা আমি নিচে রেখে এভাবে সাইডে একটা রাউন্ড সেলাই করে দিয়েছি। আর সেলাইয়ের আগে আমি অবশ্যই পিন দিয়ে আটকিয়ে নিয়েছি যাতে করে এদিক সেদিক না হয়, কারণ এগুলো সিনথেটিক কাপড়, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। আর আমি যে সেলাইগুলো 1/2 ইঞ্চি রেখেছিলাম সেই মুখগুলোই আমি বাদ দিয়ে সেলাইটা করেছিলাম। কর্নারের রাউন্ডের কর্নারে একটু কেটে দিয়েছি যাতে করে কর্নারটা উল্টালে মানে সুন্দরভাবে সেট আপ হয়। এইভাবে উল্টানোর পর দেখতে পাচ্ছেন একটা সুন্দর মানে সেট আপ চলে এসেছে। এখন আমি যেই ফিতাটা দিব বাঁধার জন্য সেটা একটু মেজারমেন্ট করে নিচ্ছি। আর এখানে ওই যে দুইটা সেলাই করেছিলাম সেই সেলাইগুলো খুলে ফিতাটা ঢুকানোর মুখটা বের করে নিয়ে আমি একটা সেফটি পিনের সাহায্যে ঘুরিয়ে ফিতাটাকে লাগিয়ে নেব। এখানে আমি দুইটা রাউন্ড ফিতা দিব না, একটা রাউন্ডে দিব। জাস্ট একদিক মানে ঘুরে আবার মুখোমুখি হয়ে একটা ফিতাটা মুখোমুখি হয়ে আসবে আর কি। আগের যে ব্যাগটা বানিয়েছিলাম সেটা দুই দিক থেকেই রাউন্ড হয়ে ফিতা এসেছিল, আর এখন আমি এটাতে শুধু একটা দিকেই ফিতা রাখবো। তো এই জন্য একটা দিকের আমি সেলাই করিনি, আরেকটা দিক সেলাই করে দিয়েছিলাম। আর ফিতাটা যখন ঢুকিয়েছিলাম কাপড়টা আমি ওইভাবে ওই জায়গাটাতে একটু সেলাই খুলে তারপর ঠিকঠাক করে ওইভাবে করে, আপনারা যারা করবেন একটু মাথা খাটিয়ে ওইভাবে করে নেবেন, খুব সহজ।
বাঁধার ফিতার 2 মাথায় 2টা লটকন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে টার্সেলও দেওয়া যায়, যে যেভাবে দেয় আর কি। আর না চাইলে আসলে কিছু না দিলেও চলে, জাস্ট হয়তো দেখার সৌন্দর্যের জন্য আমি ওইভাবে করে নিয়েছি। এই ছোটো বাঘের জন্য এখন কত বিশাল একটা তার নিয়ে বসেছি। আসলে তারটা আমার ঘরের কাজের জন্য এনেছিল, তো এটা বেঁচে গিয়েছিল। তো ওখান থেকে আমি আমার সাইজ মতো একটু তার কেটে নিচ্ছি আর কি। এটাকে জিআই তার নাকি বলে। তো একটু মোটা তার যেটা ওইটা আর কি। তো এটা আমার কাছে ছিল। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা করতে পারেন, অথবা একটা 50 টাকা বা 20 টাকা দামের মালা এনেও এভাবে জাস্ট সেলাই করে লাগিয়ে নিতে পারেন। এটা জাস্ট আমার এভাবে মনে হচ্ছে যে শক্ত একটা কিছু দিলেই হ্যান্ডেলটা দেখতে ভালো লাগবে, এজন্য আমি এটা দিচ্ছি। তো আমি একটু কেচির আগার সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি, করে এভাবে এটা ঢুকিয়ে, তারটা ঢুকিয়ে তারপরে একটু প্লাস দিয়ে ভেঙে দিচ্ছি, মানে মাথাটা চাপ দিয়ে দিচ্ছি যাতে করে না খুলে। এই কাজটা যদি আপনাদের হ্যাসেল মনে হয়, যারা আমার ব্যাগটা ফলো করে বানানোর চিন্তা করছেন, তো এটার হ্যাসেল মনে হলে আপনারা এই বিষয়টা স্কিপ করে, ওই যে বললাম না, মালা দিতে পারেন, অথবা এই যে ফিতাটা আমি বাঁধার জন্য দিয়েছি, ওই ফিতাটাকেও এখানে একটু হাতের সেলাই দিয়ে আর কি, সুই সুতা দিয়ে ভালো করে আটকিয়ে দিতে পারেন। এটা অপশনাল, আমি আমার মতো করে করছি এই আর কি। পুঁতিগুলোকে আমি গুনে তারপর 2 সাইডে কত পিস করে দিব সেটা ঠিক করে নিয়েছি। তারপর মাঝখানে 6টা বড় পুঁতি দিয়েছি, যাতে করে এদিকেও ছোট না লাগে ওইদিকেও বড় না লাগে, এরকম করে মানে সেটআপটা করে নিয়েছি। করে ওই যে বাকি যে মাথাটা, সেটা আবারও ওই একই স্টাইলে চাপ দিয়ে এভাবে মানে ভেঙে দিব মাথাটা, তাহলে আর খুলবে না। এরপরে আমি হাতের সেলাই দিয়ে মানে হাত দিয়ে আর কি মাথা দুইটাকে একটু সুন্দর করে সেলাই করে ফিনিশিং করে দিয়েছি, যাতে করে এটা যে একটা তার, সেটা বোঝা না যায়। তো এই জন্য ওইটার ফিনিশিংটা সুন্দর চলে এসেছে, মানে এই মাথাগুলি আর কি। এরপরে আমার মনে হয়েছে যে আসলে এটা বেশি একটা গর্জিয়াস মনে হচ্ছে না, এর জন্য আমার কাছে কিছু ওই যে ফুঁতির অর্ধেক সাইড আর কি থাকে, ওইটা ছিল। এগুলি অনেক আগের, আমার আসলে বোরকার যখন বিজনেস ছিল তখনকার সময়ের। তো কিছু হাতের কাজ আসলে আমি যেহেতু করি, এগুলি আমার কাছে থাকে, মাঝে মধ্যে দরকার হলে এভাবে আবার ইউজ করতে পারি। তো প্রথমে আমি ডট ডট করে একটু ঘাম লাগিয়ে নিচ্ছি, ফেভিকল ঘাম। তারপরে এই যে পুঁতির অর্ধেক সেটা আমি দিয়ে দিচ্ছি, আমার এই কালারের সাথে কিছুটা যাচ্ছে, মানে অফ হোয়াইট কালারের, সেজন্য এইভাবে একটা শলার সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরেও মনে হচ্ছে যে না, কিছু সাদা সাদা হয়ে গেছে, একটু আমার কাছে আবারও গোল্ডেন কালারের স্টোন, মানে ইয়ে ছিল আর কি, স্টোনেই বলা যায়, ওইটা ছিল। তো ওগুলি একটু একটা একটা লাগিয়ে নিচ্ছি, ওই যে ইয়কের কালারের মতো আর কি, ওইটার কাছাকাছি যায় গোল্ডেন। তো গোল্ডেন কম্বিনেশনে ভালো লাগছিল, তো এই জন্য এগুলি দিয়ে দিচ্ছি। তো পুরোটাতে আমি এইভাবে কাভার করে একটু আধা ঘন্টা সময় নিয়ে এটা কাজ করে নিয়েছি, যার কারণে এটা অনেক সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছে। তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা তো দেখেছেন আমি যখন আমার বাসুরের মেয়ের বিয়েতে গিয়েছিলাম, খুবই সুন্দর লেগেছে। আমার যে বোরকাটা ছিল তার সাথে ম্যাচ করে এই ব্যাগটা বানিয়েছিলাম। এই যে এটার আসল লুকটা এভাবে খোলা যায়। তো এখন আমি দেখাচ্ছি আমার এই ব্যাগটাতে আমি কি কি ঢুকাতে পারবো। আমার মানি ব্যাগটা, তো যেটাতে আমার কার্ড টার্ড সহ সব কিছু থাকে, এটা আমি সবসময় ক্যারি করি। তো এটাও লাগে কোথাও বিয়েতে বা খাবারের ইয়েতে গেলে তো টাকা লাগেই। এখানে কিছু আমার কসমেটিক নিয়েছি, একটা মোবাইল নিয়েছি, চাইলে আরও অনেক কিছু নেওয়া যায়, যে খালি আছে। তো এভাবে আমি আমার ব্যাগটার সাইজটা ওইভাবেই করে নিয়েছি। এখানে একটা গিট্টু দিয়ে দিলেই হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কালারটা এবং ডিজাইনটা খুবই ইউনিক হয়েছে। আপনি যেটা তৈরি করবেন সেটা ইউনিক হবে, কমন হবে, আর কেউ ওইটা নিতে পারবে না, এরকম আর কি। তো যাই হোক, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন, আর আপনাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে পারেন এই ধরনের কাজগুলি করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।